नमस्कार बंधुरा ज्योति चैनल तुम्हारे स्वागत। तो आज के बनाबो आमि रसगोल्ला। तो प्रथम থেকে সেই যদি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আমি যে হাফ লিটারের একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। তো আমি দুধটা আমি প্রথমে জাল দিয়ে নেব। তো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, এটা আমি ভালো করে ফুটিয়ে নেব। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস ফুটে উঠলে। তো লেবুর রসটা আমি দিয়ে দেবো। আমি আমার আধখানা লেবু লেগেছিল, কেননা এটা হাফ কিলো প্যাকেটের দুধ ছিল, তাই অর্ধেক লেবুর মধ্যেই হয়ে গেছে আমার। তারপরে এটা আমি একটু নেড়ে নেব যতক্ষণ না ফাটল ধরছে ছানাটার মধ্যে, একটু ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন ছানাটা ফেটে ফেটে আসছে পুরো। তো ভালোভাবে ছানাটা ফেটে গেছে, দেখুন জলটা আলাদা হয়ে গেছে আর ছানাটা এক সাইড হয়ে গেছে। তো আমি এবার এটা গ্যাস থেকে নামিয়ে নেব। তো এরকমভাবে ছানাটা কত সুন্দর ফেটে গেল। তো এবার আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে একটা পরিষ্কার কাপড় দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি ছেঁকে নেব। তো প্রথমে এই যে গরম জলটা, এই যে ছানার যে জলটা, এটা আমি ফেলে দেব। তারপর আমি আবার এটা খুলে নিচ্ছি। আমি এর মধ্যে আবার ঠান্ডা জল দেব। ঠান্ডা জল দিয়ে এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর আমি আবার এই জলটা ফেলে দেব। আর এইটা ভালো করে একদম জলটা ফেলে আর এটা ভালোভাবে আমি শক্ত করে বেঁধে দিয়েছি আর ঝুলিয়ে রাখবো। আমি জাস্ট 2 ঘন্টার মতো ঝুলিয়ে রেখেছিলাম। তারপর পুরো জলটা একদম শুকিয়ে গেছে। আর এই দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ সুজি আর হাফ চামচ ময়দা। তারপর ভালো করে এটাকে আমি দেবে সেনে নেব। তো ভালোভাবে সেনে নিতে হবে বা মেখে নিতে হবে, যেই বলো। তো খুব চেপে ভালোভাবে করতে হবে যেন ছানাটা খুব সফট হয়ে যায়। আপনারা চাইলে যার ছানা যদি না ফাটাতে পারেন তো ডাইরেক্ট পনির নিয়েও করতে পারবেন। তো খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে গোল বল করে নেব। আর সব সমান বল করে নিচ্ছি, কেননা সমান না হলে তো ভালো লাগবে না। তাই আমি সব সমানভাবে আগে কেটে নিলাম, তারপরে এর মধ্যে গোল গোল আমি আকার দিয়ে নেব। অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি। তো চিনিটাকে গলতে দেব। তো আমি দিয়ে দিলাম ওর মধ্যে ওই বাটিরই 2 বাটি মতো জল। তারপর ভালো করে চিনিটা গলিয়ে নেব। চিনিটা আমি গলিয়ে নিচ্ছি। যতক্ষণ চিনিটা গলছে বা এটা ফুটে উঠবে, রসটা যতক্ষণ পাক ধরবে ততক্ষণ আমি ওইদিকে গোলগুলো করে নিই। গোলগুলো করবার জন্য হাতের তালুর মধ্যে আমি অল্প একটু সাদা তেল গুলিয়ে নিলাম। তারপর ভালোভাবে চেপে আর এটা গোল করে নিচ্ছি। তো এই দেখুন কত সহজভাবে গোলটা হয়ে গেল, কত সুন্দর হয়ে গেল একটা। তো আমি খুব ভালোভাবে এরকমভাবে সবগুলো গোল গোল আকার দিয়ে নিলাম। আমার সবগুলো করা হয়ে গেছে। এবার চিনির রসটা দেখে নিই। তো চিনির রসটাও প্রায় হয়ে গেছে রেডি, পাতলা, খুব চিটচিটে না। আমি এর মধ্যে রসগোল্লাগুলো ছেড়ে দিচ্ছি। তো জাস্ট এটা 2 থেকে 3 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। এরকমভাবে উল্টে পাল্টে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন কত বড় বড় হয়ে গেছে রসগোল্লাগুলো, দেখে একদম লোভ লাগছে। তো তারপর আমার এটা হয়ে গেছে ফোটানো। তারপর আমি এটা ঢেলে নিলাম, একটু ঠান্ডা হয়ে ফ্রিজে রেখে দেবো। তো আমি এখন গরমের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এই দেখুন এখন খুবই গরম আছে, এটা একটু ঠান্ডা হতে দিলে তারপর ঠিক হবে। এই দেখুন কতটা স্পঞ্জি সফট হয়েছে। আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার নতুন ভিডিও দেখতে থেকো। টাটা।